বাইকটাকে একটু ভিন্ন লুক দেওয়ার জন্য অনলাইনে এই হ্যান্ড গার্ডগুলোর অর্ডার করছিলাম, তো আজ হাতে পেয়েছি। তো আনপ্যাক করতেছি কী কী আছে এটাতে। তো হ্যান্ড গার্ডের বিষয়টা হচ্ছে অনেকে এটা অপছন্দ করতে পারেন, এই জন্য ভিডিওতে হ্যান্ড গার্ডগুলোর সুবিধা অসুবিধা এবং এটা লাগানোর পরে অ্যাপিয়ারেন্সটা কীরকম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটার সাথে যে অ্যাক্সেসরিজগুলো আছে মোটামুটি প্রিমিয়াম লাগতেছে, আর হ্যান্ডেলবার গুড্ডিটাও বেশ সুন্দর, তবে বাইকের সাথে যে অরিজিনালটা আছে সেটাও ইউজ করা যায়। তো প্রোডাক্টের কোয়ালিটি মোটামুটি স্ট্যান্ডার্ড, আর এই সাইড ক্লাম্পগুলো বেশ মজবুত। তো এই ক্লাম্পটা দিয়ে মূলত লুকিং গ্লাসের নাটের সাথে হ্যান্ডগার্ডটার এক সাইড যুক্ত হবে, আর অন্য সাইডটা গুটলির মাধ্যমে হ্যান্ডেলবারের শেষ প্রান্তে অ্যাটাচ থাকবে। তো আমি এর আগে অরিজিনাল হ্যান্ড গ্রিপটা খুলে রাখছিলাম, আরসিবির একটা ব্লু কালারের হ্যান্ড গ্রিপ লাগিয়েছিলাম। তো এখন ভাবতেছি আবার অরিজিনালটা ইনস্টল করব, কারণ ফুল সেটআপটাই ব্ল্যাক হলে ভালো লাগবে, মাল্টি কালার হলে আমার কাছে মনে হয় ভালো লাগবে না। এই হ্যান্ডগার্ডের বিষয়টা সবার কাছে ভালো নাও লাগতে পারে, অনেকে হয়তো বলবে যে বাইকের লুকটাই চেঞ্জ হয়ে গেল। তারপরও এটার ভালো দিকগুলো তো আছেই, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত এডিভি বা অফরোডিং টাইপ বাইকগুলোতে এই টাইপের গার্ড লাগানো থাকে। এডিভি মানে হচ্ছে অ্যাডভেঞ্চার টাইপ। এটার মূলত প্রথম কাজ হচ্ছে এটা আপনার হ্যান্ডটাকে সেফটি দিবে, গার্ড দিবে। তো সামনে থেকে আসা ইটের ছোট টুকরা বা ডাস্ট থেকে হাতটাকে সেভ করবে, কারণ হাই স্পিডে থাকা অবস্থায় ছোট একটা ইটের টুকরাও হাতে প্রচণ্ড জোরে আঘাত করতে পারে। এই কারণে এটা ওই দিক থেকে সাপোর্ট দিবে, আর শীতকালে এটা বেশ উপকারী। অনেকে আছেন হ্যান্ড গ্লাভস পরে বাইক চালাতে অভ্যস্ত নন, তো তাদের ক্ষেত্রে এটা উপকারী হবে, কারণ এটা ঠান্ডা বাতাসটাকে প্রোটেক্ট করবে। বা বৃষ্টির সময় পানির ফোর্স হাই স্পিডে হাতে ডাইরেক্ট হিট করতে পারবে না। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা যদি হ্যান্ডেলবারে কোনো ভাইব্রেশন থাকে বা হাই স্পিডে যদি ভাইব্রেট হওয়ার চান্স থাকে সেটাকে অনেকটাই অ্যাবজর্ব করে ফেলে, ফলে লং রাইড বা লং টাইম রাইডিংয়ের জন্য কমফোর্টেবল ফিল পাওয়া যায়। আর এই কারণে বাইকের কন্ট্রোলিং বা হ্যান্ডেলিংটাও বেশ ভালো হয়ে থাকে। এটাতে অভ্যস্ত হয়ে গেলে আপনার রাইডিং কনফিডেন্স অনেক বেড়ে যায়। এরপর হচ্ছে কোনো কারণে যদি বাইক পড়ে যায় তাহলে এটা এক্সট্রা একটা প্রোটেকশন দিয়ে রাখে, যে কারণে আপনার ক্লাচ বা ব্রেক লিভারটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। আর হাইওয়েতে এই বাইকের ভিজিবিলিটি আরও বাড়িয়ে দেয়, যেহেতু এটা সামনে থেকে মাস্কুলার একটা শেপ দিয়ে থাকে। আবার এই হ্যান্ডগার্ডটা থাকলে হঠাৎ কোনো কিছুর সাথে যদি ডান সাইড লেগেও যায়, তারপর হঠাৎ করে ব্রেক হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না, কারণ এটা এই গার্ডটার ভিতরে থাকে ব্রেক লিভার। সরাসরি ব্রেক লিভারে বা ডান হাতে আঘাতটা লাগে না, অর্থাৎ কোনো কিছুর সাথে ধাক্কা লাগলেও সামলে নেওয়ার সুযোগটা বেশি থাকে, কারণ হ্যান্ড ব্রেকটা সবসময় রাইডারের কন্ট্রোলেই থাকে। এরপর মন্দ দিক বলতে গেলে প্রথমে আসে এটার প্রাইসটা বেশি। যারা হ্যান্ডেলবারের শেষ প্রান্তে ধরে চালিয়ে অভ্যস্ত তাদের জন্য এটি সুবিধাজনক নয়, আর হাত খুব বেশি মুভমেন্ট করার সুযোগ থাকে না এখানে। এটা হ্যান্ডেলবারের দুই পাশের দৈর্ঘ্য কিছুটা বাড়িয়ে দেয়, যে কারণে শহরে চলাচলের ক্ষেত্রে বা চিপাচাপা দিয়ে রাইড করার সময়, বিশেষ করে রিক্সা, সিএনজি এবং প্রাইভেট কারের লুকিং গ্লাসের পাশ দিয়ে ক্রস করে যাওয়ার সময় প্রথম দিকে একটু বেশি সাবধান হয়ে থাকতে হয়। প্রথম দিকে প্রবলেমটা হয়, আস্তে আস্তে এটার মেজারমেন্ট চলে আসলে তখন রিস্কটা কম থাকে। আরেকটা প্রবলেম হলো বাইক সার্ভিসিংয়ের সময় এই হ্যান্ডগার্ডের কারণে ক্লাচ কেবল এবং পিক আপ কেবল এগুলোর কাজ করতে কিছুটা সময় বেশি প্রয়োজন হতে পারে বা একটু সাময়িক অসুবিধা হতে পারে। এই হ্যান্ডগার্ড লাগানো এবং খোলার প্রসেসটা সহজ, সেই কারণে আমরা প্রয়োজন অনুসারে এটা ইউজ করতে পারি। যেহেতু এটা হাই স্পিডে হ্যান্ডেলবারে যদি ভাইব্রেশন হওয়ার চান্সও থাকে সেটা অ্যাবজর্ব করতে পারে, আবার হাইওয়েতে বাইকের ভিজিবিলিটি বাড়ায়, সুতরাং হাইওয়েতে বা লং ট্যুরের ক্ষেত্রে এটা ইউজ করা যায়। আবার শীতের সিজনেও এটা স্পেশালি আমরা ইউজ করতে পারি, সুতরাং মাঝে মধ্যে এটা একটা স্মার্ট চয়েস হতে পারে। তো এইসব বিবেচনা করে আপনারা প্রয়োজন অনুসারে এটা ইউজ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্টসে জানাতে পারেন বা লাইক বাটনে এক্সপ্রেস করতে পারেন সেটিং করার পরে এটার অ্যাপিয়ারেন্সটা কেমন হলো। তো আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, আমি প্রাইভেট জব করি, পাশাপাশি এটা আমার একটা প্যাশন বা
ভালো লাগে থেকে কাজগুলো করা। সাবস্ক্রাইব বা লাইক করে একটু সাপোর্ট দিন। থ্যাংকস টু অল অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।